এটাই হচ্ছে গ্র্যান্ড প্রিজমেটিক। দ্য রেঞ্জ অফ কালার ইটস অসাধারণ, বাট এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা একদম সেম ফ্ল্যাটে দাঁড়িয়ে আছি, সেম হাইটে দাঁড়িয়ে আছি বলে কিছুই হয়ে যাচ্ছে না, মানে ধোঁয়াগুলো কালারফুল লাগছে। অ্যাকচুয়ালি ওই ওপরটায় যেতে হবে, এরপরে আমরা ওই ওপরটায় যাবো। অসাধারণ। এটা কি ব্যাপারটা, এটা ওপর থেকে নিতে হবে। কত লোকের টুপি ফুপি উড়ে গেছে, এই টুপি সামলে এখানে প্রচুর লোকের টুপি উড়ে গেছে। Look at this, just look at this. কে বাঙালি? বাঙালি কি কি বললি? তুই কিছু বললি না? হোয়াট ইজ দিস? অভদ্র, মানে তোমার যাওয়ার দরকার, তুমি আর যাও। তুই কি রিলস নেই? বোঝা গেল এখান থেকে, তাও বোঝা যাচ্ছে। দারুণ লাগছে। এটা ওপরে যাব, এটা মিস করা যাবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় হাইলাইট আজকের দিনের। দারুণ। এই গ্র্যান্ড প্রিজমেটিকের আরেকটা সাইড, আর একটু এদিক থেকে এলাম, এদিক থেকে আরও খানিকটা বড় দেখা যাচ্ছে। কালারগুলো যা এসছে না, অসাধারণ। এক কথায় অসাধারণ, কিছু বলার নেই। Yep. Look at this, the texture. Beautiful. Look at that. Look at that area. অসাধারণ। ওই উপর থেকে দেখতে হবে পুরোটা, বুঝলি? ওরা এলো না দাঁড়িয়ে পড়েছে ওখানে? অসাধারণ। গ্র্যান্ড প্রিজমেটিক দেখলাম তলা থেকে, মানে সেম লেভেলে দাঁড়িয়ে যেটা দেখা যায়, যেভাবে বোর্ড ওয়াক বানিয়ে দিয়েছে। এবার আমরা চেষ্টা করব গ্র্যান্ড প্রিজমেটিকের ওপরের একটা ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্ট থেকে দেখা চেষ্টা করি, দেখি কীরকম দাঁড়ায়। দ্যাটস দ্য বেস্ট ভিউ অ্যাকচুয়ালি, যত লোকে বলেছে। আমরা এখন গ্র্যান্ড প্রিজমেটিকের সেই টপ ভিউটা দেখার জন্য সেই উপরের জায়গাটা যাচ্ছি। বেশ খানিকটা হাঁটা, বাট প্রচুর লোক হেঁটে যাচ্ছে। এই যে এরা যেমন ভাবছে যে আমরা ল্যাথখোর, তাই আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। তো এরকম প্রচুর লোক হেঁটে যাচ্ছে, এবং কারণ হচ্ছে যে বলা হয় যে গ্র্যান্ড প্রিজমেটিকের ওই ভিউটা, দ্যাট ইজ দ্য বেস্ট ভিউ অফ ইয়োসেমিটি, সরি বেস্ট ভিউ অফ ইয়েলোস্টোন, মাই ব্যাড। যাই হোক, ওটাই দেখতে যাচ্ছি। বাট হ্যাঁ, ওটা হচ্ছে কষ্ট করলে তবে কেষ্ট পাওয়া যায়, তাই মাইলখানেকের মতো হাঁটা আমি যতদূর শুনেছি। তো একটু হেঁটে যাও, বাট খুব বেশি তো কষ্টদায়ক না। হাওয়াটা থাকলে গরমটাও ফিল হচ্ছে না। এরা আবার কিসের ছবি তুলছে? কিছু একটা দেখেছে হয়তো। ও বাইসনগুলো, চারদিকে প্রচুর বাইসন ছড়িয়ে ছিটে বসে আছে। ওই আরেকজন আমাদের আগে আগে হেঁটে চলে যাচ্ছে, পিঙ্কি কুমারী, টুপি পরে টুকটুক করে হেঁটে চলে যাচ্ছে। এই যে হাওয়াটা এখন বন্ধ হয়ে গেছে, এখন আবার গরম লাগছে। তাই খানিকটা হাওয়া থাকলে না, খুব ভালো ব্যালেন্স হচ্ছে ব্যাপারটা। যাই হোক, আমরা এগিয়ে যাই একদম ওপরে টপ ভিউর পজিশনটাতে, ওই লোকেশনটাতে পৌঁছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই গ্র্যান্ড প্রিজমেটিক এবং তার টপ ভিউ, যেটা অসাধারণ অসাধারণ। এত রেঞ্জ অফ কালার, সত্যি প্রিজমের মাধ্যমে যে কালার বিচ্ছুরণ হয় সেই রকমই মনে হচ্ছে। ইটস অসম, ইটস জাস্ট অসম। এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। মোটামুটি 1 থেকে 1.5 মাইল হেঁটে আসতে হলো, তার মধ্যে লাস্টের হাফ মাইলের কাছাকাছি বেশ খানিকটা ইনক্লাইনেশন, সাডেন ইনক্লাইনেশন, তারপর গ্র্যাভেল ভর্তি রাস্তাটায় দারুণ লেগেছে। এত কষ্ট করে এসেও ইটস সাকসেসফুল, ইটস সাকসেসফুল, ফুললি সাকসেসফুল। কেমন লাগছে? হ্যাঁ,
বাবা আমার মাঝখানে চলে এখানে তারা কেমন লাগছে বাবা? ভালো। ভালো লেগেছে? এখানে দেখতে চাও আর খানিকক্ষণ? Sure. আচ্ছা awesome. আমি আর জুম করতে পারছি না, না হলে আরও জুম করে দেখাবার চেষ্টা করতাম। আমরা প্রথমে ওই নিচে থেকে দেখেছি আপনাদের, সেখান থেকে তো পুরোটা দেখা যাচ্ছিল না এক সাইড, কারণ সেম লেভেলে দাঁড়িয়েছিলাম আমরা। অসাধারণ অসাধারণ। চারদিকটা একবার দেখি আমরা, কিচ্ছু নেই চারদিকে, বিরান বিরান জায়গা। যাক আরও খানিকক্ষণ আপনাদেরকে দেখাই, কারণ এটা যত দেখবো তত ভালো লাগছে, যত দেখছি ইচ্ছে করে তত দেখি। মানে যে টেক্সচারটা তৈরি হয়েছে লাল স্যান্ড কালার হলুদ মিলে, লাল নয় ঠিক, যাই হোক লালচে বলা যায় খানিকটা হলেও, তো দারুণ লাগছে। এটা কি বিশাল বড় গর্ত, ধরে আজ থেকে 100-200 বছর আগে যখন এটা আরও বড় ছিল, কারণ সেগুলো ধীরে ধীরে সেডিমেন্টেশনের কারণে ছোট হয়ে যায়, সাইজ ছোট হয়ে যায়। অনেকগুলো দেখেছি ছোট হতে হতে একদম বন্ধ হয়ে গেছে, বাট এটা ডেফিনেটলি 100-200 বছর আগে আরও বড় ছিল। তখন এটা তো জায়েন্ট মনে হতো। কেন ছোট হয়েছে? সেডিমেন্টেশন, জলের তলা থেকে অনেক কিছু বেরিয়ে আসছে না, সবগুলো সেডিমেন্ট, যে হোয়াইট হোয়াইট দেখতে পাচ্ছি, সেডিমেন্ট হতে 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 এটা হয়তো এই গাছটা এত বড় ছিল, হয়ে যাবে ছোট হয়ে যাবে, ডে বাই ডে ছোট হবে বিকজ অফ দ্য সেডিমেন্টেশন। ইটস জাস্ট অসম। এটা হচ্ছে বিগেস্ট ওয়ান। দিস ইজ দ্য বিগেস্ট ওয়ান। হোল পার্ক। ইয়েস। ডু ইউ নো হাউ বিগ ইট ইজ? আমাদের বাড়িটা আছে না, আমাদের বাড়ি যে প্লটটা টোটাল, সেই রকম মেবি 20-30 ঢুকে যাবে এর মধ্যে। এটা That big. how many deep? How much? Deep nobody knows. Nobody went inside. Nobody can. It's কোনো সুট ক্রিয়েট করবে যে যাওয়া যায়? দরকার আছে কি? It's a volcanic, outlet. Why should you? প্রচুর হাওয়া, মানে এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে। এই মাত্র একটা ভালো ঘটনা ঘটলো। আমরা এই গ্র্যান্ড প্রিজম্যাটিকের টপ ভিউ থেকে নেমে হেঁটে হেঁটে ফিরছি গাড়ির দিকে। একটা বাইসন এসে রাস্তার মাঝখানে মোটামুটি দাঁড়িয়ে আছে, এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে। ছবি তুলতে গিয়ে আর ভিডিও তুলতে পারিনি, আমি ছবিটা দিয়ে দেবো পরেই সাথে, কিন্তু আনফর্চুনেটলি আমি দেখাতে পারিনি, কারণ ছবি তুলছিলাম খুব ক্লোজে, দারুণ ফটো পেয়েছি। আর আজকেই আমার বউ আমাকে এরকম লালচে কমলা রঙের একটা গেঞ্জি পরিয়ে দিয়েছে, আর বাইসন আমার থেকে 20 ফিট দূরে দাঁড়িয়ে আছে, আমি ছবি তুলছি, ও আমার চোখের দিকে তাকিয়ে আছে কাইন্ড অফ, মানে ইট ওয়াজ ডেঞ্জারাস। যাই হোক, বলতে বলতে হাতের সামনে আরেক পিস বাইসন যে দাঁড়িয়ে আছে বলছে নে আমার ছবি নে। অ্যাকচুয়ালি ঘুমোচ্ছে বসে বসে বেচারা, পাবলিক ছাড়বে না, ছবি তুলবেই, জ্বালাবেই। এই যে হাওয়ায় একটু হালকা হালকা করে দুলে নিচ্ছে, আরাম। পরের জন্মে শিল মাছ না, এবার ঠিক করেছি বাইসন হব। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পরের জন্মে শিল মাছ হবো, খাবো আর ঘুমাবো, জলের মধ্যে সাঁতার কাটবো, মনে নেই বুঝলি? পরের জন্মে বাইসন হব, শিল মাছ হবো না আর। আগে ঠিক করেছিলাম শিল মাছ হবো, আরাম থাকবো আর ঘোদ করবো সারাদিন। এই এখন ঠিক করেছি বাইসন হবো নেক্সট লাইফে আমার। কিরে তোর মনোবাঞ্ছা পূর্ণ হলো? বাইসন, ভাল্লুক, কত কিছু দেখলি, প্রচুর পরিমাণে ভাল্লুক দেখলি। এই রেঞ্জার আসছে, এবার গালাগালি করবে হয়তো। চলো, যেখানেই পশু পাখি হয় লোক ভিড় জমে গেলে তাড়াতাড়ি করে রেঞ্জাররা চলে আসে, এসে তারা লোককে দূরে সরিয়ে দেয়। বেস্ট ফর বোথ। হ্যাঁ এক্স্যাক্টলি, পাবলিকের জন্য সেফটি আর একটা, আর এদের জন্য ভালো, এরাও ডিস্টার্ব হয়। কারণ হচ্ছে যে মানে পাবলিক কাছে গিয়ে ডিস্টার্ব করে বলেই বিরক্ত হয়ে গিয়ে অ্যাক্সিডেন্টগুলো ঘটায় এরা, না হলে তো এরা শান্তশিষ্ট প্রাণী। হ্যাঁ, ভাল্লুক মানে আজকে যতটা কথা আমার কাছে 20-25 ফিট দূরে ছিল হার্ডলি, তাই না বাইসনটা? তো আমি যতটা, আনফর্চুনেটলি আমার কাছে বেশি জুম লেন্স ছিল না, অনলি 24-70, আদারওয়াইজ এটা খুব ভালো ছবি আসতো। বাট যেটা এসছে সেটাও অনেক হাই রেজলিউশন ছবি, এটাকে আমি এডিট করে আরও একটু ক্লোজ আপ করে নেবো, দারুণ ছবি। না ঠিক আছে, উনি মানে বলছে যে এত কাছে যেও না, ইটস নট গুড, দ্যাটস ফাইন। এক ভদ্রমহিলা, সম্ভবত দেশি, আই ডোন্ট নো, উনি সবাইকে বকাঝকা করছিল এত কাছে যেও না, আমাকেও বকেছে। বাট ওই মুহূর্তে আমি আই ওয়াজ আউট অফ মাইন্ড। এত ক্লোজ আপ পেয়েছি, এত সুন্দর কাছে। গত 3 দিন ধরে চেষ্টা করছিলাম বাইসনের মুখের ছবি তুলতে। প্রথমত এত লোম ভর্তি, মুখটা বোঝাই যায় না, তারপর সারাক্ষণ ঘাসের মধ্যে মুখ গুজে আছে বলে একটা ভালো ছবি পাইনি। ঠিক আছে, তো এটা পেয়ে আমি আর ছাড়তে পারিনি। এনিওয়েজ আমি হাঁপাচ্ছি, এখানে প্রচণ্ড ধুলো,
এই রাস্তাটা গ্রেভেলে ভর্তি, ধুলোতে ভর্তি। এসে গেছি গাড়ির কাছাকাছি, এই ব্রিজটা পেরিয়ে। তো যাই হোক, ভদ্রমহিলা বকাবকি করছে আর আমি আর ওইদিকে আর কয়েকটা চাইনিজ কয়েকজন তারা মিলে ছবি তুলে যাচ্ছিলাম। আরও সবাই ছবি তুলছিল, বাট আমরা ইনফ্যাক্ট আই ওয়াজ দ্য ক্লোজেস্ট ওয়ান। হার্ডলি 25 ফিট দূরে হবে খুব বেশি হলে। আর তারপরে আজকে আমার বউ এটা পরিয়েছে, এখন হাসছে, বদমাসটা এখন হাসছে। এটা লালটা পরিয়ে দিয়েছে যেন আমাকে গুঁতো দিতে পারে। এনিওয়েজ, যাই হোক, এখন গাড়িতে উঠবো, এর পরের ডেস্টিনেশনের দিকে যাব। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ধুলো উঠছে হাওয়াতে, জানি না কী শুনতে পাচ্ছেন, আই রিয়েলি ডোন্ট নো, এডিট করতে বসলে বুঝতে পারবো। দেখা হচ্ছে পরের জায়গায়, ওকে।